তোমার কিন্তু সময় এখনো হয় নাই, সময় হবে, আর কিছুক্ষণ বাকি আছে। এ আমার নবী বলতেছেন রূহ নেওয়ার সময় তো কষ্ট হবে, কিন্তু রূহ নেওয়ার আগে আজরাইল যখন সামনে দাঁড়াইব, আজরাইলরা দেখে একটা তুফান শুরু হয়ে যাইব। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত সাকরাতুল মাউতের সময়। কোন মানুষ পায়খানা কইরা বিছানাটা বাসায়া দিবে গো, কোন মানুষ বস্ত্র কইরা বিছানাটা বাসায়া দিবে, কোন মানুষ চোখগুলা উল্টাইয়া দিবে, কোন মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবে, কোন মানুষের গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না রে আব্বা। এটা কেমন জিনিস? আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোরে বানাইছি বড় মায়া কইরা। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, ও বান্দা আমি তোরে যেমন চাইছি তেমন কইরা বানাইছি। এমন ভাবে বানাইছো আজরাইল কেন পাঠাইলা? আল্লাহ কয় পরীক্ষার জন্য শুধু আমি মরণটা দিছি, তোরা কে আমার স্মরণ করস, কে আমার ডাকস। এই জন্য আমার যুবক ভাইয়েরা মানুষগুলো খাটের মধ্যে শুয়াইয়া জানাজার মাটি নিব, নেওয়ার পরে জানাজার ময়দানটাতে নিয়ে লাশটারে শুয়াইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহ, সুন্দর করে শুয়াইব। একটা মানুষ, দুইটা মানুষ, 5টা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া কইব উপস্থিত মাইয়েতে আমার সাসা লাগে। দুনিয়াতে চলার সময় যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আমার তাতে আপনারা মাফ কইরা দিন। কইনি কি লাগা আরেক বেটা কি লাগে আমার পক্ষে মাফ চাইতো? আমরা কি পারি না আজকের মাহফিলে সবার কাছে মাফ চাইতে? ও ভাই রে, আমি তোরে ফেসবুকে গালি দিছি, আমারে মাফ কইরা দিস। ও চাচা, জীবনে অনেক কষ্ট দিছি, আমারে মাফ কইরা দিয়েন। আরে মারা যাওয়ার পরে আরেক বেটা লাশের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাওয়ার চাইতে দুনিয়াতে তাইকা যদি মসজিদের মেহরাবে দাঁড়ায় কোন মুসল্লিনে কেরাম, ও সমাজের মুসল্লিরা, আমি চলাফিরে করেছি, ভুল করেছি, যদি করে তাকে আমাকে মাফ করে দিয়েন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, সবাই আমার সাথে গজলটা গাইতে পারবেননি? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব
রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কবরে যাইবেন কোনো সন্দেহ আসেনি আর জোরে কোন বাজে সন্দেহ আসেনি জানাজার ময়দান থেকে 4 জন কান্দে লইব এমন চিত্র দেখছেননি শুধু দেখাই যাইলেন আজকেও তো দেখলাম এক স্বামী স্ত্রী সহ সন্তান সহ ঘরে ঘুমাইয়া জানালায় ঝুলাইয়া রাখছেননি কবরের আযাবের কথা বলে গেছে হাসরের ময়দানের জবাবদিহিতার কথা বলে গেছে এই জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না ও বন্ধু জানাজার ময়দানে আরেকজনের লাশ নিয়ে গেল একটা বার কি ভাবেন না আজকে আমার ভাইরে যেমনি নিয়ে গেছে আগামীতে আমাকে এমন ভাবে মানুষে নিয়ে যাইব ওই জানাজার ময়দানে যাওয়ার আগে আল্লাহর গরু মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে আউলিয়া কেরামের সোহবতের দরকার আছে না নাই জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ শেষ হওয়ার পর দেখবেন মানুষ কত বিজি জানাজার মাঠে গেলে বোঝা যায় মানুষ কত ব্যস্ত 1 মিনিট ফারুই গেলে গা দেখবেন ডাইন কান থেকে বাম পাশ থেকে দেখবেন সময় হয়ে গেছে একটা ঠেলা টিলি শুরু করে যাতে অথচ যখন বলে সময় হয়ে গেছে দাগদা ফরাও ওই মাইয়েতের সন্তানটা যখন লাশের পাশে দাঁড়ায় থাকে তার তো মন চাই না বাপটারে বিদায় দিতে কথা গণ ঠিক না বেটে বন্ধু এমন ভাবে জানাজার নামাজ পড়াইয়া আপনাকে কাদের মধ্যে বর কইরা গুরুস্থানের মধ্যে নিয়ে যাইব আজকে বৈরবে কত মানুষ জায়গা বাইনা করছেন কত মানুষ ফ্ল্যাটের বাইনা করছেন একটা বার গুরুস্থানের টাকাটা গুরুস্থানের জায়গাটা বাইনা করছেননি আপনি কি মনে করেন টাকা দিয়া কিনা ফারি বাড়ি গুরুস্থান বানাইলে বাইনা হইয়া যাইব না না কবরের মাটি বাইনা করতে হবে ইমান দিয়া আর আমল দিয়া কথা কোন ঠিক কিনা আরে বাবা দলিল ছাড়া যেমন করে মানুষ মালিক হইতে পারে না ইমান ছাড়া মানুষ কবরে যাইয়া দখল করতে পারে না ইমান যদি ঠিক থাকে কবর ভালো ব্যবহার করব ইমান যদি খারাপ হয় আমার নবী আপনার নবী বলেন কবরে যাওয়ার পরে 3টা আযাব হবে ভয়ঙ্কর যেমন আপনাকে কবরে নামানোর পরে প্রথম রাতের আযাবটা কেউ সহ্য করতে পারবেন না ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাত এখন প্রশ্ন করবেন হুজুর কবরের মধ্যে প্রথম রাতের আযাব কয়টা আমি বললাম 3টা এবার বলবেন হুজুর 1 নম্বরটা কোন 1 নম্বরটা কইলেই তো ভিতরটা ফান ফান হয়ে যাইব 1 নম্বরটা কইলেই তো ভিতরটা আনচান আনচান করব এখন বলবেন হুজুর কি কয় 1 নম্বর আযাব হলো যখন মানুষকে কবর দিব প্রথম রাতের আযাব হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে 2 প্রান্তের মাটি আইসা এমন জোরে চাপা মারব রে বাবা একেবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ওই মুহূর্তে কবরে মানুষটা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আর পারি না গো আল্লাহ আমারে আবার তুমি দুনিয়াতে পাঠাও আমি নামাজ পড়ব বেনামাজি হইয়া কবর আইলে এমন কষ্ট হইব আমি আগে জানতাম না আবার তুমি দুনিয়াতে পাঠাও আল্লাহ বলে না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন না না না, এই দুনিয়ায় আর যাওয়া যাবে না। জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে এখন কবরে যে জীবনটা দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনের পরে আর কোনো দুনিয়া নাই। এখন জিন্দিগি হলো আখিরাত। জিন্দিগি কি? আখিরাত। এখন আখিরাতের জিন্দিগি, আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন দুই পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলি একদম মিশে যাবে। এখন কবরের মানুষের কান্নার আওয়াজটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কান্নার আওয়াজ শুনবে, মানুষ এবং জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন করবেন হুজুর, গরু ছাগল কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, মানুষ কেন শুনে না? তাই মানুষ একটা কারণে শুনবে না। কয় কেন? আল্লাহ গরুকে ইবাদতের জন্য বানাই নাই, ছাগলকে ইবাদতের জন্য বানাই নাই, কুকুরকে ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ বানাইছে দুইটা জাতিকে। এক নম্বর হলো কারা জানেননি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জন্য মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন কবরের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, কানের পর্দা ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই কবরের আওয়াজটা না পৌঁছতো। এত ভয়ঙ্কর আওয়াজ। কেমন আওয়াজটা জানেননি? বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, এমন ভাবে চিল্লাইতেছি। আধা দূরে আরেকটা কবর আছে, এক কবরের মানুষ আরেক কবরের মানুষকে সহযোগিতা করার কোনো সুযোগ নাই। এই জন্য কবরে যাওয়ার পরে, নামায় দেওয়ার পরে আপনাকে উঠাইয়া বসাইব। কি মনে করেন কাফনটা বইরা শুইয়া রয়েছেন এইভাবে? কবর থেকে এমনি তুলনা শোয়াইব, শোয়াইয়া কাফনটা সরাইব, সরানোর পরে সামনে দুইজন লোক বসে থাকবে। একটার নাম হলো মুনকার, আরেকটার নাম হলো নকির। দুইজন ফেরেশতা বইসা তারে প্রশ্ন করব। এক নম্বর মার রাব্বুকা। এখন প্রশ্ন করবেন হুজুর আমরা তো প্রশ্ন করব, ছোট ছোট বাচ্চা যখন মারা যায় এরা তো নিষ্পাপ, এদেরকে কি করব? এদেরকে প্রশ্ন করব। এখন প্রশ্ন হলো হুজুর ছোট ছোট বাচ্চাদেরকে যখন প্রশ্ন করবি এরা উত্তর দিব কি? কয় ছোট ছোট বাচ্চারা এক নম্বর যখন মার রাব্বুকা বলবো, ছোট ছোট বাচ্চারা হাসতে শুরু করব, পিছন দিক দিয়ে ফেরেশতারা উত্তর দিয়া দিব। দুই নম্বর যখন কইব ওয়ামা দিনুকা, হ্যাঁ কয় কিতারে কইডি করতেছি রে, হাসি শুরু করব, পিছন দিক দিয়ে ফেরেশতা উত্তর দিয়া দিব। তিন নম্বর হলো ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এবার ওই ব্যক্তির পিছন দিক দিয়ে কইব, পিছন দিক দিয়ে কইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে, ছোট ছোট বাচ্চাদের পক্ষ থেকে উত্তরটা ফেরেশতা দিয়া দিবে। এই জন্য আমার নবী বলেন ছোট ছোট বাচ্চা যদি মারা যায় তোমরা চোখের পানি ফেলায়া কাইন্দো না, শুধুমাত্র আল্লাহরে বলবো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, তোমার আমানত তুমি লইয়া গেছো। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আমার নবী আপনার নবী বলেন এই ছোট ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে তোমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না লীলাই আমারে, আমার দিন কি এমনি যাবে?
লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাকি দিলে না মুরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্ন করবে কয়টা? কথা কয় না, কয়টা? দুনিয়ার প্রশ্ন আউট করলে পরীক্ষা আর হয় না, আর কবরের প্রশ্ন আগে আউট করে দিছে। মুখস্থ করতে করতে গলা পর্যন্ত আল্লাহ কাম হইতো না যদি ঈমান না থাকে। ঠিক আছে নি? ঈমান লাগবো নি? কথা কয় ঈমান লাগবো নি? খালি মুখস্থ করে গেলে কবর উত্তর দন যেত না। হ্যাঁ, ফেরেশতা দুইটা আইব, বেঈমানের কবর ভিতরে যে ফেরেশতারই আইব। এদের যে নখগুলো আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতটুকু দূরে, এদের নখগুলো হবে এমন দূরে, এত বড় নখ দিয়ে কুদালের মতো কুড়ে কুড়ে ভিতরে ঢুকবো। পানি থাকতো না, পানি থাকতো না। ফুলতাকান্দি এখন আগুন লাগলে ফায়ার সার্ভিসে দৌড়ায় আগুন নিবাইতে আইব, আর ফুলতাকান্দির গুরুস্থানে যে আগুন চলতেছে কেউ টের পায়নি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহ কয় যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষের রোগ হইলে ট্রিটমেন্ট করতে যা, আর মুর্দা মানুষের কবরে আযাব ঢুকলে দুনিয়ার কোনো সহযোগিতার সুযোগ। তাহলে আল্লাহ কয় ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন কবর আযাব দেখতো আমার দয়াল নবীজি। নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর আছে না নাই? হ্যাঁ আছে। কবরস্থান নবী যখন গুরুস্থানে গেছে, যাইয়া নবী একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, কি হাসি মারছে? মুস্কি হাসি মারছে। সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো মুস্কি হাসি দিলেন কেন? আমার নবী কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। ইয়া রাসূলুল্লাহ, মানি তো, কি দেখছেন কন্যা? আমার রাসূল কয়, গুরুস্থানে ঢুকিয়া দেখলাম যে সবটির কবরে যারা শুয়ে রয়েছে, কবরস্থানের কবরে কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের বিছনা বিছাই রাখছে। কি শান্তি লাগেনি? এ বিছনাটা কি তা ভৈরবের বাজার থেকে আনছে? কই থেকে বাড়াইছে? বেহেশত থেকে। কই থেকে? তাহলে আপনার চিন্তা করেন না, মাটির ঘর চিন্তা আপনার করণ লাগতো না। কেমনে থাকবেন এই চিন্তা আপনি করতে পারেন। আপনি প্রেমিক হইতে পারেন, তাহলে আল্লাহই ব্যবস্থা করবো। আপনার বডির নিচে আল্লাহ পাক কি দিয়ে দিব? জান্নাতের গালিচা বিছাই দিব। ওই যে একটু কইতাম না যে এক বেড়ার শরীরের মধ্যে পছন্দ হয়ে গেছে গা, 60 বছর পরে বলে হাত দিবি যেটা ভাবা জানা, আরেকবার 750 বছর। ও শাহজালাল, তোমার শরীরের ভিতরে পছন্দ ধরে না কেন? শাহজালাল কয়, আমি আমার জীবনটারে মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিয়েছিলাম। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। আমি স্টেজে উঠার পরে দেখলাম পানি রয়েছে। কয় পানিটা খাইলে ভালা, পানি খাইলে ভালা। আবার ঘরে যাইলে খাওন দিব, খাওন আসি না আজকে রে? খাওয়াইবেনি রে? আছে রেডি নি? রেডি নি? একদম খাইছি না কিন্তু, ঠিক আছে। হালকা একটু মাঝখান থেকে একটু ডিনার করে এসেছি হালকা। হ্যাঁ, আসিনি এমনি? আচ্ছা যাক, তাইলে একটু চিল্লাই ওয়াজটা করি। মারহাবা, জোরে কর। ও হ্যাঁ, জিভ বালারাইতাছে বেড়া। আমি তো খাওয়ানোর কথা না কইছি বেড়া, এ জিভ বালারাইতাছে। আল্লাহু আকবার। এরা মনে করছে যে কোনো নায়া করছে খাওনটা। আজকে কি তাবারক আছে নাকি? ও প্রধান অতিথি আছে, তিনি রেডি হইছে, প্যাকেট হইছে। আরেকজনে কান্দ বল করে আইব, পীর সাহেব আইব। আমরা দুইটা 38 মিনিট ওয়াজ করলাম, ঠিক নি? কেউ কে হাসি দেওয়ার সুযোগ পাইছে? আমার চোখের ভাষায় শাসন আছে, মুখের ভাষায় হাসি আছে। কত হইল আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আমি যেই দিকে যাবো মাঠ সেই দিকে যাইব। এই জন্য এখন একটু কইছি কি রে, কারণ আমার খাউনটা আছে কিনা জানার দরকার নাই। না ওয়াজ করতে তো মরি জায়গা, এটা ফুজি লইয়া তো চিল্লান লাগে। কথা কোন ঠিক নিও। আর মাছ বাজারটা তো কাছে ওই আজকে তো পুরা নদীর মাছটা কি কম আসিনিও। আল্লাহ কবুল করুক, আমিন কন্যা গেলে গা।
পাইলে নিরালাহি গো নবী, বিতে সাউন্ড দে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। খালি গজলটা টান দিছি বাবা, 500 হয়ে পড়ছে। এমন যদি জানতাম বাজার প্রথম দিকে তো গজলে গাইলাম বলে। আর আর 100 টাকা দিচ্ছে, এটা কিন্তু আপনারা আবার হাদিয়ার হিসাবে ধরেন না, এটা কিন্তু আলাদা, ঠিক আছে তো? তাহিরি এইগুলা কয়েক মাত্র ওই আপনাদের সাথে চলি। আও তোমার লাগতো না মিয়া, আমার ফুতুল হয়েছে 1000 টাকা। মার হাবা জোরে ঘটনা গেলে গে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। মহব্বতে দিছে আর কি, আলহামদুলিল্লাহ কন। নবী শান গাইলে মর্যাদা বাইরে যায়, কথা কন ঠিক কিনা কন? মর্যাদা কি হয়ে যায়? বেড়ে যায়। আপনারা বলে হাদিয়া দিতে কমায় না, বলে ভাইসে তো এটা বাইরে দে, হে কাম করেন না, আবার করে দিচ্ছি। আজকে ওয়াজে গেছিলাম, ওই কই জানে, এই যে নাসিরনগর গেছিলাম আর কি, রাখেন একটু ফরওয়ার্ডটা করি। এক মাহফিলে গেছিলাম, পরে দিয়ে গ্যাদারিং বেশি, পরে আমি কই এই যে বাবা আপনার আমার পকেটে হাত দিবেন না, টাকা আছে। পরে আর কেউ দিছে না, আমি দিতেছি, ওই দেন না না $5000 মার হাবা জোরে কর। ওই যে দেখেন, ওই দেখছেন নি কত 5000 না? তো $5000 দিছে। পরে আমি কইলাম যে কি ও $5000 ওই কত, অনেক টিহা, ফটো লইলেন। পরে আমি কই কত টিহা? পরে আবার চাই দি 500 টিহা নোট, বঙ্গবন্ধুর ছবি। পরে আমি কইলাম কিরে বেটা, তোরা দি বঙ্গবন্ধুর নাম হুনতারস না রে, আবার টিহা দি ছবি সিরে না লাইবে, আবার সিরেও না। বাঙালি তো এরা সব বুঝে মোটামুটি, দেখা যা, কথা কোন ঠিক না? পানি খাইন, গলার ধরে গেছে গাড়ি। এই বক্সটা একটা দিতে ফিরা, এই ফিরা, আরেকটা ফিরাও, মাইক্রোফোনের বরাবর দিচ্ছে, এলে তো বোর্ডের মধ্যে ধরতে পারতেছ না, একটা এদিকে দেন, আরেকটু করো করো, এটা দিতে দাও আমার, এদিকে ফিরাই দিলে বলে আমরা ধরতে পারবা। হাল হ্যাঁ ঠিক আছে, এখন বলে আমরা ধরে সুন্দর করে, এখন ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে বললে গেছিলাম গাড়ি। বৈরবে যে ওয়াজ করতে আসি, আমি এটা নিজের বাড়ি মনে করে আসি। দেখছেন না চট্টগ্রাম গেলে কি বাপটা ধরে যাই, ওয়াজের গতিটা দেখেন না, কিতা করি। ইহানো আইলে এখানের ভাষায় কথা বলতে হয়, অন্য ভাষায় বলা যায় না। যেই সমাজটা যেইভাবে অভ্যস্ত, এই যে জিকির না করলে যত ভালো ওয়াজি করি, কই আজকা জমছে না। আমি তো আবার এই ফুজিটা লইরে রাখছি, কথা কন ঠিক না বেটে? কার এই মাস 19 তারিখ কই রে? এটা লেখা আছে, আচ্ছা ঠিক আছে, লেখা থাকলে ঠিক আছে। কোনটা কিটা? সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার। আমি গজলটা গাইতাম, গজলটা তো সবাই মিল লাগাইলে সুন্দর লাগলো আর কি। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণী দুলি মাখ
মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ি, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা, আমার লাগা একটা বান্ডেল লইছ, খেজুরের বান্ডেল, আলজেরিয়া। হ্যাঁ, তাহলে এই যে খেজুর নিয়ে আইছো, আমি তো একা খেতে পারি না, তো আমার ভাইরা বাবারা যেহেতু বসছে, ফাঁকে ফাঁকে এক পিস করে দাও না, সুন্নতটা আদায় হয়ে যাবে। যা বেটা, একটু এমনি একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে দাও, দুইজন নিরিবিলি, আর আমি দিতে ওয়াশটা করি। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই দেন বিসমিল্লাহ, ছোট ছোট করে একটা। আচ্ছা, সবাই মারহাবা কন। আপনি একদম নিরিবিলি পিছন থেকে দিয়ে আসছেন, পিছন থেকে দিয়ে উপরে আসছেন। এবার এবার পরে এই ফটো তো না হয়তো খালি না বাজার। আজকে এটা একটা মেলা হয়েছে, কতক্ষণ ঠিক না বেটি, প্রেমের খেলা চলতেছে ইনশাল্লাহ। পরে পরে আমি আমি আজকে সারা রাইতে আছি, মাদক নিয়া গাঞ্জের চাটিরে বাপ রাইতে আমরা একটু পরে। এখন দেন কে একটা অ্যাক্সিডেন্ট করলাম হইলে, আমি মনে হচ্ছে বেলের শরবতটা লইছে, আর তো ধরে দি গরম চাল হয়েছে, তুই বোঝে বেটা কাম করছো, তখন তুই মারি দিলাম বলে মোর ভিতরে তুই কইতে না রে। আমি একটা বিরতি দিছি আর কি, কারণ একটু রেস্ট নিতে আছে। আপনারা আবার এরকম মনে করেন না যে আমি খেজুর খাইলেছি আর গরজে ভাত খাইতাম না, এই চিন্তা করেন না। আমি সুটকির বর্তা থাকলে ইনশাল্লাহ খাই যাবো না। আমাদের ফোলা ভান্ডি করি, আমাদের ফোলা ভান্ডি আজকে এটা গরম লাগতেছে, পুরো আগুন আগুন। আমার ফোলা ভান্ডি করি, বৈরবের ফোলা ভান্ডি আসি না, আসিনি। ডাক দিলে ভাবা যায় বলি মিলাদুন নবীতে। এবার মিলাদুন নবী জুলুস হইতো না ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। মারহাবা জোরে গান, আর জোরে গান মারহাবা। লা ইলাহা, এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়ে গেল, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী তাকাইয়া দেখলাম এই কবরের মধ্যে যতগুলো লাশ আছে সবগুলা লাশের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দিছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? আমার নবী গুরুস্থানের ভিতরে ঢুকেছি। ঢুকার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আমার নবীকে সাহাবে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সব কবর দেখে মুস্কি মুস্কি হাসলেন। এবার একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন। আমার নবী ডাক দিয়ে গো, সাহাবীরা রে, আমি নবী তাকাইয়া দেখলাম একটা কবরবাসীর নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। এই লোকটা এমন ভাবে কাঁদতেছে, আমি নবীর মায়া লেগে গেছে, এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করলাম। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, যাইয়া সবারে বলো যার যে আপনজনকে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছে তারা যেন প্রত্যেকের কবরের পারে পারে এসে দাঁড়ায়া যায়। সব সাহাবীরা মনে মনে ভাবতেছেন একটা কবরের পারে নবী কান্না করেছেন, এই কবরে কে এসে দাঁড়াই এটা আমাদের দেখা লাগবে। এবার সব সাহাবীরা অপেক্ষা করতেছেন। এবার আপনজনরা যার যার কবরবাসীর কবরের পারে দাঁড়াইলো, কিন্তু ওই যে একটা কবরের দিকে তাকিয়া নবী কান্না করছে, ওই কবরে কেউ আসে না। সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকায়া রয়েছে। আমার নবী অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। হঠাৎ করে তাকায়া দেখতেছে একটা কবরের পারে কে আসছে জানেননি? একদম বৃদ্ধা একটা মহিলা, লাঠিটা বহর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি আসতে দেরি করলেন কেন? এই মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এসেছি, আপনি হুকুম করেছেন, কিন্তু আসতে যাইয়া দেরি হয়েছে। কারণ একটাই, আমি লাঠি বর কইরা কইরা হাঁটতে হয়, জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে আমি তো আসতে পারি না, একটু আসতে দেরি হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনি যে কবরের পারে দাঁড়াইলেন এই কবরবাসী আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, এই কবরবাসী আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে কয়, মা, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, বাগো, ও মা, এই কবর ভিতরে যে সন্তান আপনার, এই সন্তান বেশি ভালো নাই। গুরুস্থানের সব মুর্দারদের নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। একটু পরে পরে একটা চিৎকার মারে, আল্লাহু আকবার কে চিৎকার মারে, তোমার সন্তান আযাবের মধ্যে ভুগতেছে। এই কথা শুননা মহিলাটা চোখের পানি ফালাইয়া না কান্না কইরা মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। হায় রে, এই মুহূর্তে যদি ভৈরবে আমার মাথাকেও ফাটাইয়া ফেলে, আমার মা যদি রক্তমাখা কপালটা দেখে আমার মা চোখের পানি ফালাইয়া কাঁদবো। কিন্তু এই মহিলা কবর পারে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনার সন্তান আযাবে আছে, কষ্টের কথা শুনে আপনি কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যখন পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ধীরে ধীরে বড় হয়েছে, আমার তলপেটের মধ্যে লাথি মারছে, প্রসবের সময় আমার বেহুশ করে ফেলাইছে, তিলে তিলে আমি তারে বড় করেছি, একদম প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি অনেক কষ্ট করেছি। সন্তান আমার বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি, সন্তান বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি। আমার মনে মনে ভাবনা হলো, আমার গয়না পাটি টাকা পয়সা সব আমার সন্তানকে দিছি। কেন দিছি? একদিন আমি ছোট বাচ্চা হইয়া যাবো, আমি লড়তে পারতাম না। আমার সন্তান প্রতিষ্ঠিত হইলে আমার জাদুমণি আমার দেখে রাখবো,
ও হুজুর, আমি কেন হাসছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? আমার পোলা আমার এমন কষ্ট দিছে, কষ্ট দিতে 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 আমি আর সহ্য করতে পারি নাই। খাইতেও পাই না, চিকিৎসার ট্রিটমেন্ট করতে পারি না। হ নবী গো, হ মায়ার নবী, আমার সন্তানের দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম, আমার না খাওয়া, ভালো কাপড় চোপড় আমার না দোক, আমার সন্তান যদি আমারে আম্মা গো কইয়া ডাকটা দিত, আমার মনের যন্ত্রণা দুঃখটা কিছু বলে যেতাম। ও নবী, আমার সন্তান যখন আমার ডাকেও না, দেখেও না, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ আমার সন্তান আমার দেখে না, আমার যে কষ্ট দিছে, আমার সন্তানরে তুমি মরণের পরে কষ্ট দিও। এখন যে আপনি আমাকে বলছেন আমার পোলা কষ্টে আছে, আমি শূন্য হাসতেছি কেন জানেননি? আল্লাহ যে আমি ফাগুলনির দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দিত। ও বন্ধু, একটা কথা মনে রাখো, নবী রাসূলগণ দোয়া করলো লাগে, বদদোয়া দিনও লাগে, উস্তাদ শিক্ষক দোয়া করলো লাগে, বদদোয়া দিলও লাগে, মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিলও লাগে। মা যখন টাকা পয়সা দিয়া তোমার সুন্দর করে লেখাপড়া করাইতেছে, আর যখন মার কানের মধ্যে আসে আপনার পুলা তো টাকা পয়সা দিয়া পড়ালেখা করে না, নেশা কিন্না খায়, বাবা ট্যাবলেট কিন্না খায়, ইয়াবা কিন্না খায়, ফেঞ্চি কিন্না খায়। মা বাপ কই ফুতরে, তোরে পেটের মধ্যে রাইকা নিয়ত করছিলাম তোরে হাফেজ বানামু, আমি তোরে পারলাম না, এখন তোরে ভাবছি পড়ালেখা করামু, তুই হাতের মধ্যে সভ্যতার কলম না নিয়া অসভ্য বাবা ট্যাবলেট হাতে নিলি, ইয়াবা ট্যাবলেট হাতে নিলি, ফেঞ্চি হাতে নিলি, নেশা করলি। ও ফুতরে, আমার ইজ্জত তুই ডুবাইলি, আমারে তুই মারলি, আমি তোর লাগা মুখ দেখাইতে পারি না, এমন কষ্ট এই আর জোরে কন্যা আছে না নাই? শুধুমাত্র তাই নয়, সেই আবা ব্যবসা নেমে গেছে, মনে করতেছে কোনো ধরনের ঘাম নাই, কিছু নাই, একটা প্যাকেট লইলাম, কাপড়ের ভিতরে ঢোকাইয়া সেল করলাম, কিছু টাকা পয়সা পাইলাম। একটা কথা মনে রাখবা, সুরের 10 দিন গিরসের 1 দিন। তুমি যদি ধরা খাও, বাবা লইয়া ধরা খাও, তোমার সন্তানরা কইবা বাবা খোরের ফুত। তুমি যদি চুরি কইরা ধরা খাও, তোমার সন্তানরে বলবে সুরের ফুত। তুমি যদি ডাকাতি কইরা ধরা খাও, তোমার মা বাবাকে বলবে, তোমার সন্তানকে বলবে ডাকাতের ফুত। এই জন্য সন্তান প্রজন্মে চিন্তা কইরা এখন থেকে সিদ্ধান্ত নিলে ভালো কইরা সিদ্ধান্ত নিয়েন। বন্ধু, আমার নবী কই, মা আপনার সন্তান আপনারে কষ্ট দিছে, আপনি বদদোয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ কবুল কইরা ফেলাইছে, আপনি হাসতেছেন, কিন্তু আপনি সন্তানের ব্যথা শূন্য হাসতে পারেন, কিন্তু কবরবাসীরা তো আমার উম্মত, কবরে যে শুয়ে রয়েছে এ তো আমার উম্মত, আমার উম্মতের জন্য তো আমার অনেক মায়া। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ মহিলাটা তার সন্তানরে বদদোয়া দিছে, কবরের মধ্যে আযাব চলতেছে, আল্লাহ মেহেরবানি করে এই কবরটার একটু ফাঁক কইরা দাও, মহিলা যেন সন্তানের কষ্টটা দেখতে পারে। বন্ধুরা রে আমার, ও আমার কালীপুরের বাবারা, ও পুলতা গান্ধীর বাবাজিরা গো, ও পলতা কান্দার বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমার নবী আপনার নবী আল্লাহর যদি কয় আল্লাহ কবরটা ফাঁক কইরা দেখাও, আল্লাহ দেখাইবো কি দেখাইবো না? আর জোরে কোন দেখাইবো কি দেখাইবো না? কারণ আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবীকে আল্লাহ, মহিলাটা তো আনন্দে আত্মহারা, একটা বার আযাবটা দেখায় দাও। এবার কবরটা আলোক হয়ে গেল, এই কবরটা ফাঁক হয়ে গেল। এবার মহিলাটা যখন দেখলেন পোলাটা যখন আগুনের বিছানাত একটা সিল্লি মারছে রে, ও পলতা গান্ধার বাবা, তুমি মার 7 বছর ধরে খাওন দেও না, মনে মনে ভাবতেছো আমার মা মনে হয় আমার প্রতি রাগই আছে। হ্যাঁ, অবশ্য রাগ আছে, কষ্ট আছে। 7 বছর মা বাপরে না খাওয়াইলেও মা ঠিকই কষ্ট পাই। 7 বছর পরে মার সামনে যদি আইসা কও মা তুমি কেমন আছো, 7 বছরের ব্যথা যেই মানুষটার সেকেন্ডে পানি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা কন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহর
ডাক দিয়ে আল্লাহ কবরটারে ফাঁক করে দাও। এই কবরটারে ফাঁক করে দেওয়া হলো। ইন দি মিন টাইমে এই কবরটা যখন ফাঁক হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর সামনে মহিলাটা দেখলো। দেখেন মা কি জিনিস, একটু আগে কয় আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি খুশি। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে মা আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আগে যদি জানতাম তোমার কাছে আমার পোলার লেগে বদদুয়া দিলে এমন ভাবে জ্বালাইবা, কোনদিন আমি আমার পোলারে বদদুয়া দিতাম না। হো নবী গো, হ্যাঁ মায়ার নবী, আমার পোলার কষ্ট আমি সহ্য করতে পারি না। এবার আমার নবী বলে মা গো, আগে বলেন না আপনি মাফ করছেননি? হ আমি মাফ করে দিছি, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই। শুধু এই কথাটা বলতে দেরি রে বাবা, সাথে সাথে কবরে জান্নাতের নূর জারি হইয়া গেছে। তার মানে প্রমাণ হয়ে যায় মা বাবার মনে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? আরো জোরে জোরে করে আছে না নাই? আমি বলতে চাইতেছি বিষয় তো কবরের আযাব। মা বাপরে আযাব, মা বাবারে কষ্ট দিলে কবরের মধ্যে আযাব হবে। বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মধ্যে আযাব হবে। প্রস্রাব করে পানি না লইলে কবরের মধ্যে আযাব হবে। এবার যদি চুগলখড়ি করো কবরের মধ্যে আযাব হবে। ও বন্ধু, মুনাফিকি করলেও কবরে আযাব হবে। আমার নবী, আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হবে। এই কবর যার খারাপ হয়ে যাবে হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। ডাক দিয়ে বলবে আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আর আযাব সহ্য হয় না, আর কি করব, আর আযাব আমাদের সহ্য হয় না। আল্লাহ মেহেরবানি করে আমাদের হিসাবটা তুমি নাও। দেখবেন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় মানুষ গিয়া উঠবে। সুদ খাইবা, খাও, গামলা বড় ডুলের মতন ফেড হইব, গড়ের তুলির মতন ফ্যাটটা বুম্বা হইব, ফ্যাটের ভিতরে হারাম টাকা দিয়ে সব সাফ হইয়া ডুবব। এমন ভাবে সবল দিব জাহান্নামীরে কইবা আল্লাহ গো, এই মরার এইখান থেকে নো, এর সিলিটা আর সহ্য হয় না। গত 2টা বছর সুদের ওয়াজ কোনো মৌলবি করলো না। এই সুদ করি ইনুসের ডরে, এই সুদ ইনুসের ডরে বিশ্বাস করেন, সুদের ওয়াজ ডরে কেউ করেন, ওহনো তো করে না। চেয়ার ফাইলেছে না মোল্লাটি, সে ওখানে আন্দোলন নাই, ওখানে আন্দোলন নির্বাচনে 3 দিন আগে আমেরিকার কাছে হাঙ্গা বইয়া এমন গণবিরোধী জনবিরোধী চুক্তি করে গেছে শুকুর মাংস আমদানি করবার লাগিয়া। এবার দেখ কতগুলো চুক্তি যে করছে সব দেশ বিরোধী চুক্তি, দেশের 12টা বাজাই দিছে এই সুদ ইউনুস। হ্যাঁ ডরা ডরা, যদি চেয়ার জায়গা আমরা কি চেয়ারের দরকার আছে? তারেক রহমান সাহেব কইছে এই চেয়ারটা যে কত আগুন, যে বইছে হে বুঝে। এই জন্য আমি ইচ্ছা করলে সব কথা বলতে পারি না। কথা সুন্দর, কথা কিন্তু সুন্দর কথা বলছে ওই চেয়ার। আর আমরা প্রতিদিন, আমরা তো প্রতিদিনই চেয়ার পাই। কথা কোন ঠিক কিনা? এর মাসে বেতন কত? যদি মাইরা না খাইতো বেতন আর কত? 1,70,000। আর মাসে বেটা 30 লাখ 40 লাখ কামাই। চোখ লাগাইস না আবার হিসাব কইস না, যে হিসাব মিলাই দেখে কত টাকার মালিক। হ্যাঁ ইটা কইস না আবার যেমনি আয় এমনি যা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, শেষ করে দেই।
1 ঘন্টা নইছে ফজর আজান ফজর আজান তাহলে বাইর যাইতে কতক্ষণ লাগবো ওই দেখ হে দে আহল চারারে ফজর পরে যাইবেন আজকে বাইর যাম কত কয়েসের আজান মানে হে দে দেখতেছি বইরে বই ব্রিজে জামা ফেলে রাখবো আমারে বাজান কষ্ট হইতেছে আপনারা ও সুদের ওয়াজ কোয়াতে দিয়ে মন খারাপ পেলেছে না 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 সুদ কোটি টেহা দিত না টেহা দিব যারা দিনে না দিনে খেয়ে ওই মাহফিল করা আর সুদ কোটি টেহা ওলা টেহা দিত না তবে একটা কথা কয়া দিয়া যায় সুদ কি হালাল না হারাম তোমার মুখটা একটু লড়াই আল্লাহর রাস্তে আমি দেখলাম না টুটটা লাগছে না তো এমনি স্যার সুদ কি হালাল না হারাম আমার ফলাফান্ডি কই এই সুদ কি হালাল না হারাম জিন্দাবাদ জিন্দাবাদ জয় লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আচ্ছা হে দি সালাক আমার 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা হইতেছে হে তাইর হিসেবের আগমন আমি তো এইমাত্র ইসলাম আমার আটকে একবার বুদ্ধি করতে সূত্রে সালাককে বাজি হ্যাঁ মারহাবা জোরে কোনে গেলে গা আমরা গুমরা যাইতেছি নি মোটামুটি আমি তো শোল ঠিক করি মাঝে মাঝে আমি না কইলে পারি ডাইরেক্ট ওয়াজ করতে পারি একটা হাসিকেও দিত না কিন্তু মাঝে মাঝে শোলটা লড়াই কিনলে গা এইটাও ওয়াজের একটা অংশ আর আমার নবীজি ওয়াজ করার সময় মাঝে মাঝে কৌতুক কইতেন সাহাবীরা হাসি মারতে ক্লান্তি দূর হয়ে যেত সুবহানাল্লাহ জোরে কোনে গেলে গা ঠিক আছে নি হাদিসটা হ্যাঁ এটা সব কই না মনে কথা মনে করে হেরি কীর্তি করতে আইছি বেডা যদি কিছু না থাকতো কিছু মোলাই দিলিলে ফাওয়ার তোলা মারিলে এগুরি মানট আমরা কইরে ওয়ারেন্ট করে হুতাইলেছে আমি কইছে পাল্লা আয়া ধরো সামনে আয়ো প্রমাণ করে হ্যান্ডকাপ লাগাইতে হবে প্রমাণ করে তুমি না 6 মাস আমরা জালে ডোয় রাখবো দুধি এবার 6 মাস পরে বাইরে আমি যাবি না তো 6 মাস যে বিনা দোষ আটকে রাখছে সেটা জবাব দিব কটা আগে দোষী প্রমাণ করে আমার হাতে হ্যান্ডকাপ লাগাও কথা কোন ঠিক না বেডে নাইলে কিয়ামতের বন্য হইব ইনশাআল্লাহ হ্যাঁ অত সোজা জিনিস না তাহির হুজুর হ্যাঁ অত সোজা না বন বেড়ের বেড়ায় কিন্তু মেজাজ গরম দিল নরম খালি বইরে বইরে ফুটা দেখা যায় দিকে একটু নরম হয়ে থাকে সত্যি করে কোন এই 2.5 বছর কিতা কোনো মৌলবী সুদের ওয়াজ করছে এই কি মৌলবী হেরার ডলার পাইলে সব শেষ হেরা ক্ষমতা পাইলে সব শেষ এত আন্দোলন করছে একমাত্র শুধুমাত্র কেন করছে জানেন শুধু চেয়ারা লেগে করছে কথা ঠিক না বেঠি আমরা দোষিত কথা কর না এই যে 8 মাস হয়ে গেছে ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে এই রাষ্ট্রের ব্যাপারে একটা কথা কইছে মৌলবীডি একটা কথা কইছে একটা কথা বলে নাই কথা ঠিক না বেঠি আর এমনি লেভারে সামনে খেলাফত কায়েম করুন মানুষের দুকা দিয়া ইসলামের ব্যবহার কইরা এবারে মানে তবে আমরা বৈরব বাবা সচেতন আছি এই ব্যাপারে বৈরব সতর্ক আছি আমি অনেক কাজ করছি মারাবা জোরে কোন প্রেমের আগুন টেট না ফুলা ফাইকা গেছে রে এটা জিরাইলি বাবা আসিলাম যেত না সুৎকুর আমি রামজা হ্যাঁ তো শেষ ডেট ওভার এদিন গেছে স্কুলে এমপি হয়ে গেছে এটা কলেজে সবাইকে বুয়া বুয়া কইতো না মানুষ কইতো না এই দিন ফোনে এই দিন ওয়াজ আমি যদি 1000 বিয়া করি আলি ফেসবুকে দিয়ে সব পাগল হয়ে যাবো এটা কত হইলো আরেকবার দেখছেন না বিয়া করলেছে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিহিবে না এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়া
প্রেম তো মরে না। সুদ কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। যে সুদ খাইব 70টা গুনাহ। আজকে আপনারা তো খায়া লাইছেন, শেষ, আর খায়েন না। সুদের 70টা গুনার মধ্যে সবচেয়ে নিচের গুনাহ হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। এই সুদের সারা লাগাইছে সুদখোর ইউনূস। দেশটা যেতে যাইতো না পারে, চেক দিয়া রাখবেন। হামের টিকার অভাবে কতগুলো শিশু মারা গেছে। কথা কি সঠিক কিনা বলেন? এই সবগুলো কিন্তু ফেস লাগে গেছে ও, ঠিক আছে কিনা বলেন? 600 কোটি টিহা নিজের ট্যাক্সের টিহা মাফ করাইছে, সে নিজের টিহা মাফ করাইছে, নিজের ব্যাংক ট্যাঙ্ক শাহজাহান সব ইউনিভার্সিটি সব শুদ্ধ বইরা এখন সাধু সাজ্জা কই জানে বইয়া রইছে সাধু। হ্যাঁ, এই কথা কোনো বেটা কনা। আরে বেটা দেশটা তো সবার, কথা কোন ঠিক না বেটা? ঠিক মিয়া অ্যাকশন অ্যাকশন। তুই কথা কস না। অ্যাকশন অ্যাকশন। ঠিক আছে। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে তুমি কে আমি কে? অনিরাপ না বিপ্লব? যেই হাত খুন করে, যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নয়, আমার সোনার বাংলায় পরিষ্কার কথা বলা রইসুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ। যদি তাহিরি বাচ্চা থেকে আল্লামা শহীদ ফারুকীর খুনিদের বিচারে এই বাংলার জমিনে হবে। মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মাপ্পায়নের মাধ্যমে যারা হত্যা করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, এই রইসুদ্দিন হত্যাকারীর বিচার এই তাহিরি বাচ্চা থাকলে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস ইচ্ছা করলে রইসুদ্দিনের হত্যাকারী বিচারটা করতে পারতো, করে নাই। খুনিগুলা তো তার আব্বা, এর লাগে করে নাই। ঠিক আছে কিনা কতক্ষণ? আমার খবরটি কানে পৌঁছাইয়া দিয়ে। এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? সত্যি করে ভৈরব কিন্তু একটা মহামারী দেখা দিচ্ছে। আমি কিন্তু যখন কিছু কিছু চিপা চাপা আছে যাই, যখন দেখি যে তলাটা লাগাই বয়াতে গামছা একটা ফালাই রেখে, তখন বুঝি যে শেষ বাবা। আজকে আবার সময় এমন বিল দিতেছি, বরাবর গাড়িটা ধরে রাখছি, ইচ্ছা মতো বিল দিতেছি, হ্যালো রে না আইসে করে মনো বাংলাটা গাইলেছে গুড়া। পরে ঘুরে চাই দি চোখকে লাল হয়ে রয়েছে। আমরা ফলে এমন ভাবে চাইছে মনটা চাইছে বোতলটা নিয়ে মুখটাতে ভরে দিতাম। আরাম জাদা লের খাইয়া বুড়ে রিসত গড়া যায় জিফত কুবাইলাস। লাস্টে যখন বান্দার টেয়া ফানা পাইসাব তখন বড় যায় কাম্মা দেশ না কিছু। এক গাঞ্জিটার কোনো ধর্ম আছে? এই গাঞ্জিটার ধর্ম আছে? কথা কস পন্ডিতি করস না। বিশ্বাস করেন ঘরের কোনা কানা দিয়া বাসা যারা সিফা সাফা দিয়া যেইভাবে ফুলামান ইয়াং জেনারেশন কিশোর বয়সে ফুলামান ফোনের মধ্যে বাবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট লয়ে খাইতেছে, এক বন্ধু আরেক বন্ধুরে শিখাইতেছে। একটা কথা মনে রাখবেন, যেই বন্ধু আরেকটা বন্ধুকে বাবা খাওয়া শিখাইছে, এই পৃথিবীতে যদি শত্রু থাকে মনে রাখবেন যে আপনাকে নেশা খাওয়া শিখাইছে সে হলো আপনার শত্রু। কথা বলেন ঠিক না বেটি? আমার কথা তিতা লাগুক খারাপ লাগুক যাই লাগুক, উঠতি বয়সের ফুলাফান নেশার পাল্লাই পড়ে সব শেষ হয়ে গেছে। বাপ মারা জিম্মি করে টাকা না দিলে ঝগড়া করে, ঘরের ভিতরে অন্যায় অত্যাচার অবিচার করে, বাপ ভাই বোনদের যে মূল্যবোধ ন্যূনতম মূল্যবোধরা ঘরের ভিতরে নাই, একমাত্র নেশার কারণে সন্তান অধঃপতনে দিকে যাচ্ছে। আওয়াজ করে বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। বাবা ইয়াবা একো ইয়াবা আর ওটা বন্ধ না কইবে?
মিয়া তুমি একটা রাত্র বেশি হলে মানুষ পাগল হয়ে জায়গা টিভি গেছে বন্ধ বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ চলবে কইছে তো ফুট কইছে সবাই কইছে তাহলে বলেন চলবে জোরে চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মাজার জিয়ারত চলবনি যারা আমরা মাজারে গিয়া পূজা করি এরার জন্মে বেজাল আছে আমরা কি পূজা করি না জিয়ারত করি জিয়ারত করা কি হারাম না সুন্নত এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত তো নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে হের ঈমান কি আসে না গেছে এই জন্য যারা মাজার জিয়ারতকে কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের বেজাল আছে কতক্ষণ ঠিক না বেটি এরপরে দেখেন কি কয় জানেননি কয় মাজার ভিতরে আমরা যাই বলে সেজদা করি আমরা কি সেজদা করি সেজদা ভর মালিক কেডা এরা তাজিমও বুঝে না ভক্তিও বুঝে না শ্রদ্ধা বুঝে না এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া না কি শিরিক এই জন্য ফুলাফানগুলো বেয়াদ্দ বইছে এখন আগে আমরা মারে সালাম করে গেছি না যাওয়ার সময় সালাম করে গেছি না আওয়ার সময় সালাম করছি না বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না নতুন জামা পরার সময় সালাম করছি না ঈদে যাওয়ার সময় সালাম করছি না ঈদগাহ থেকে আবার সালাম করছি না এই মৌলবীরা ওয়াজের মধ্যে বয়া কি কথা জানেননি মাথা নোয়াইলে শিরিক হইব মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো ও মাই তোলে দেখা যায় আমার ফর্তে টেহা পড়লে টেহা রদুল ধরতাম না এবার একটা প্রমাণ হয়েছে কিন্তু আমরা মাজার পূজারে কইতে লাস্টে এরা মন্দির পূজার হয়ে গেছে বেচতে টিকিট বেচতে এখন খালি সুমির বাংলাদেশ শরমও করে না কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি বিচে যায় আমরা কি মিলেমিশে থাকতে পারি না আর বাইরে যায় 5টা 7টা গ্রুপ লাগা রেখেছে দেশটার অস্থিতিশীল করার জন্য কথা কি রাইট এখন অনেকে কইবেন হুজুর আপনি রাজনীতির ভাষা শুরু করছেন দেশকে ভালোবাসা ও ঈমান অন্যায় হলে প্রতিবাদ করা ঈমান অত্যাচার হইলে জুলুম মজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে কথা বলা ঈমান কথা বলেন ঠিক না বেটি যাই হোক তাহলে আজকে থেকে বলেন আর আমরা নেশা করব মা বাবার মনে কষ্ট দিব যদি আপনারা বুদ্ধি থাকে তাহলে বুঝবেন যে আমি কত অ্যাঙ্গেলে ওয়াজ করছি মা বাবার মনে কষ্ট দিব নেশা করব সুদ খাবো কবর আযাব কি সত্য না মিথ্যা মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিমু নামাজ ছাড়বো এবার প্রতিবেশীর হক মাইরা খাবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আরো জোরে কোন আমিন তাহলে একটু জিকির করবো রাজি আসেনি সবাই আরো জোরে কোন রাজি আসেনি সবাই জিকিরটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হইব ভালোবাসা করতে হইব হ্যাঁ না ফুল দিস না আমারে দিলে দাগ করে দেবো না না দাগ দেন এই সাদা কাগজে দাগ এটা উড়ে না কিন্তু বুঝছস উড়ে না এই ইহানো দিস রঙিন কাপড় আছে যা ফুল দেশ এনো দিস